বন্ধুরা ইঞ্জিন আসছে কিন্তু ইন্ডিয়ার লাস্ট প্রান্তে। এই তোমাদের সামনে ফার্স্ট রিভিল হতে যাচ্ছে ইন্ডিয়ার দ্য লাস্ট স্টেশন। দেখো খালি এই মালগাড়ি কিন্তু সামনে 2 কিলোমিটার দূরে বর্ডারের ওপারে রোহনপুর যায়। ভাবো খালি জাস্ট আলাদা একটা মুহূর্ত। দেখো রাস্তাটা কি সুন্দর। গুড আফটারনুন বন্ধুরা, আমি তোমাদের হোস্ট অর্ণব আর আমার চ্যানেল রাইডিং নোটসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নতুন এক পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ যাব ভারতবর্ষের দ্য লাস্ট স্টেশন। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। সেটা কিন্তু ভারতবর্ষের এই ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টেই রয়েছে। সেই জায়গাটা হচ্ছে সিংহাবাদ। ব্রিটিশ আমলের তৈরি স্টেশন, সেই জিনিসটা আমরা দেখতে যাব। দ্য লাস্ট স্টেশন এখন কি পরিস্থিতি আছে স্টেশনটার, আদৌ কোনো ট্রেন যোগাযোগ রয়েছে কিনা বা কি কি হয় সেই চত্বরে গিয়ে জানতে পারবো। এখান থেকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। তো চলো বাইকে আমরা চিতা নিয়ে বেরিয়ে পড়ি। যেতে যেতে আমরা সমস্ত কথা হবে। তো দেখা হচ্ছে বাইকে। জয়গুরু, আলটিমেটলি বাইকে উঠে পড়লাম আমার চিতা হন্ডা NX 500কে নিয়ে। অ্যাজ ইউজুয়াল আমি আমার পাড়া থেকে বেরিয়ে পড়ছি। রাস্তায় উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। মালদার কিন্তু এটা বেশ বিখ্যাত ফ্লাইওভার একটাই রয়েছে। বহু সাল আগে ABA গণিকান্ত চৌধুরী উনি কিন্তু স্থাপন করেছিলেন। মানে হাটথাপ বলা যেতে পারে, যা রথবাড়ির উপর দিয়ে শহরের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে দেয়। এই যে রথবাড়ি পাস করে আমরা এদিকে ছেড়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু শহরের মাঝখান দিয়ে চলে যাব আইহো নালাগোলা হাইওয়ের উপরে। এবার এটা কিন্তু স্টেট হাইওয়ে। তো আমরা একটা ব্রিজ ক্রস করব, সেটা হচ্ছে মহানন্দা ব্রিজ। চলো শহরটা দেখে নাও। দেখেছো শহরের ভিতরে কীরকম জ্যাম, বহুত জ্যাম ভাই, বহুত জ্যাম। এই জন্য শহরের মাঝে না সমস্যা এগুলো। এটা কিন্তু মহানন্দা ব্রিজ, আমাদের মালদা থেকে এই আইহো রাস্তা যাওয়ার জন্য এই একমাত্র ব্রিজ। একমাত্র ব্রিজ এটা নয়, এটা অ্যাকচুয়ালি পরে তৈরি হয়েছে। এই যে মহানন্দা রিভার দেখতেই পাচ্ছ, জল নেই বললেই চলে, হালকা হালকা দেখতেই পাচ্ছ বন্ধুরা। যা শহর থেকে বেরিয়ে আমরা কিন্তু হাই রোডে উঠে পড়লাম। এই রাস্তাটা স্টেট হাইওয়ে, এটা চলে গেছে সোজা উপরের দিকে। দেখো ওই যে নালাগোলা 52 কিলোমিটার, এবং নালাগোলাকে ক্রস করে ডিটল হাট বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে উঠবে রাস্তাটা। সেটা হচ্ছে বালুরঘাট যাওয়ার রাস্তা। বালুরঘাট হয়ে বালুরঘাট এবং হিলি যারা যাবে তারা কিন্তু এদিক দিয়েও যেতে পারে। তবে গাজল হয়ে যে রাস্তাটা ওটাই বেস্ট, বড় রাস্তা। এটা একটু ন্যারো, মানে এইরকম টাইপের। এবং আফটার আইহো রাস্তাটা কিন্তু একটু খারাপই আছে। এই যে উপরের ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে, মানে NH 12, যেটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে সোজা লেফট সাইডে শিলিগুড়ির দিকে। আবার বন্ধু কোথায়? এই যে দাঁড়িয়ে বন্ধুরা আলটিমেটলি আমরা NH 12-এর নিচ থেকে বেরিয়ে পড়লাম। ওর স্কুটি নিয়ে আছে। ওর 155cc অ্যারোএক্স, দারুণ গাড়ি। অ্যাজ এ স্কুটি ও পুরুলিয়া সব করেছে। রাস্তাটা খালি দেখো, পুরো মাখন আইও পর্যন্ত। গাড়ি চালাতে গেলে এইদিকে যেতে হবে ভাই লোক। মেরা চিতা কে সাথ তো করবে ছোট ছোট বাম্পার, বাট ইটস ওকে। দেখেছো দুই ধারে কিন্তু সারি সারি আম গাছ। সবাই জানো মালদা কিন্তু আমের জন্য বিখ্যাত। আমরা কিন্তু ভারত বাংলাদেশের বর্ডারের দ্য লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া যাচ্ছি, সেটা হচ্ছে সিংহাবাদ স্টেশন। এই স্টেশন কিন্তু
এখন চালু নেই, মানে চালু নেই ইন দ্য সেন্স পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হয়, তাও খুব কম সংখ্যক গাড়ি যায়। মালদা থেকে কিন্তু মাত্র 34 কিলোমিটার দূরে এই স্টেশন রয়েছে। তো এর কিছু কাহিনী আছে। লাস্ট স্টেশন সম্বন্ধে আসি। লাস্ট স্টেশন কেন? কারণ ওর পরে আর কোনো রেল লাইন, মানে রেল গেট নেই বা ইন্ডিয়ার মধ্যে। এরকম স্টেশন কিন্তু আমরা অমৃতসর আটারি বর্ডারেও দেখে থাকি, যেখানে কিন্তু মানুষজনও যাতায়াত করে। বাট এক্ষেত্রে কিন্তু কোনো মানুষজন যাতায়াত করে না, আগে করতো, তার অনেক হিস্ট্রি আছে, ধীরে ধীরে বলছি। আর এরকম স্টেশন কিন্তু রাধিকাপুর বর্ডারেও আছে আর চ্যাংরাবান্ধাতেও আছে। তো এইটা খুব ফেমাস এই কারণে, কারণ এই স্টেশনটা ব্রিটিশ আমলে তৈরি। ব্রিটিশ আমলে তৈরি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তার ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, তখন কিন্তু ইংরেজরা এই সিংহাবাদ স্টেশনটা বানায়। সেখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার সাথে এই রেল রুট যুক্ত হয়ে যায়। তো আমাদের ইন্ডিয়াতে এই পার্টটার নাম সিংহাবাদ স্টেশন। আর ঠিক 2 কিলোমিটার দূরে ওই পার্টটা হচ্ছে রোহনপুর স্টেশন। এই রোহনপুর থেকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু আইহোর খুব কাছে চলে এসেছি, আর 4-5 কিলোমিটার হবে। তো আইহোতে দুটো নদী মিট আপ করেছে, একটা হচ্ছে টাঙ্গন আর একটা হচ্ছে মহানন্দা। সেই মোহনাটা কিন্তু দেখার মতো। আর মোহনার এপারটাই হচ্ছে ভারত আর ওপারটাই হচ্ছে বাংলাদেশ। মালদা জেলাটা এমনভাবে বিন্যস্ত যে বাংলাদেশ বর্ডারের বেশিরভাগ অংশটাই কিন্তু মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। তাই যেদিকেই যাবে না কেন, বর্ডার আলটিমেটলি এই সাইডে পেয়েই যাবে। বলো রোডটা কেমন লাগলো? স্টেট হাইওয়ে হতে পারে, কিন্তু দারুণ মাখন রোড। শুধুমাত্র মাঝে মাঝে বাম্পার আছে, ওটা একটু সহ্য করতে পারলেই হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমরা আইও ব্রিজের উপরে উঠে গেছি। এই দেখো, এটা টাঙ্গন নদী, দুই সাইডে এটাই চলে গেছে সোজা মহানন্দার দিকে। এই হচ্ছে আইও বাস স্ট্যান্ড, সোজা চলে যাচ্ছে নালাগুলোর দিকে। আমরা রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে সোজা এগোলেই কিন্তু সিংহাবাদের দিকে রাস্তা চলে যাবে। আর ডান দিকে হচ্ছে আইও মাজার। তো আমরা যাব সোজা। বন্ধুরা, এই সিংহাবাদকে যেমন লাস্ট স্টেশন বলা হচ্ছে, আবার কিন্তু একে ফার্স্ট স্টেশনও বলা হয়। মানে ব্রিটিশদের আমলের তৈরি প্রথম স্টেশন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলার এই সিংহাবাদেই। গোটা ভারতে যে এত রেল স্টেশন বা রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তার মধ্যে কিন্তু এই প্রথম চালু হয়। ভাবো খালি একবার। কিন্তু আমরা অনেকেই এগুলো জানি না। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, সেই আগেও দেখেছিলাম একই ছিল, এখনও একই আছে, কোনো রকমই চেঞ্জ হয়নি। দেখো রাস্তাটা কি সুন্দর, দুই ধারে ঝাউবন, কি গাছ বলতে পারবো না বন্ধুরা, সরি। কিন্তু তার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলেছে, অসাধারণ লাগছে। এই হলো গ্রামের পরিবেশ, মন ভরিয়ে যাবে। আমরা শুধু পাহাড় পাহাড় করি, কিন্তু আলটিমেটলি এগুলোতেও কিন্তু পরিবেশ রয়েছে। এইগুলো রাস্তাও কিন্তু দেখানোর মতো, এগুলোকে কিন্তু ভুললে হবে না। বাপরে রাস্তা রে, কঠিনই বাজে রাস্তা। ওই দেখো বন্ধুরা রেল লাইনটা, যেটা বললাম ওলমালদা হয়ে বুলবুলি হয়ে এই যে সিংহাবাদে এসে উঠেছে। আর আমার হাতের ডান হাতেই কিন্তু সিংহাবাদ স্টেশন। চলো ওই মেন জায়গায় গিয়ে কথা হবে। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। ভাই ডান দিকে, ওটা গ্রামের ভেতরে চলে গেল। রাস্তা দেখেছো, পাহাড়ি রাস্তাকে হার মানাবে এমন অফরোড করে রেখেছে। ব্রহ্মপুত্র, এই ম্যাক্সিটা আমি ছোট থেকে দেখছি, এখন একটু বাসের মতো রূপ নিয়েছে, বড় আকার ধারণ করেছে। খুব যাতায়াত করতাম তখন, আমাদেরকে সুপারফাস্ট বলা হতো। খুব ফাস্ট মালদা পৌঁছে দিত।
বন্ধুরা আলটিমেটলি আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক ক্ষণে। দেখতেই পাচ্ছ সামনে দ্য লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া। ওয়াও ম্যান, বহু প্রতীক্ষিত জায়গা সিংহাবাদ স্টেশন। আলটিমেটলি আমরা চলে এসেছি দুই বন্ধু মিলে, আমি আর দেবার্পিত। তাই তোমাদের সামনে ফার্স্ট রিভিল হতে যাচ্ছে ইন্ডিয়ার দ্য লাস্ট স্টেশন। দেখো খালি বাইরের রূপটা। বন্ধুরা এই হচ্ছে কাউন্টার, ভাবতে পেরেছ? যা সব ক্লোজড। এই যে দেখো মালগাড়ি যে দাঁড়িয়ে আছে, যেটা তোমাদের রাস্তায় আস্তে আস্তে বললাম যে একটা করে কিন্তু মালগাড়ি যাতায়াত করে। এই মালগাড়ি কিন্তু সামনে 2 কিলোমিটার দূরে বর্ডারের ওপারে রোহনপুর যায়, সেখানে কিন্তু মালগুলো আনলোডিং লোডিং হতে থাকে। চলো দেখো। একটু প্রাকৃতিক জায়গা, প্রাকৃতিক না, যেখানে লোকজন সত্যি কম যায়। পুরো সিগন্যালিং সিস্টেম রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ? মানে সব কিন্তু রেড অনগোয়িং, হ্যাঁ কিন্তু রেড কিন্তু চলছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মাল কিন্তু এখানে যাতায়াত করছে, এটা ঠিক। কোনো মানে ইম্প্যাক্ট পড়েনি কিন্তু। আমি মহদীপুর বর্ডারেও দেখলাম কোনো ট্রাক যাতায়াত, মানুষের যাতায়াতে ইম্প্যাক্ট পড়েনি। এখানেও যা দেখতে পাচ্ছি যে মালগাড়ি আছে মানে মাল যাতায়াত করছে। তোমাদের একটু তথ্য দিই, এখানকার টেলিফোন থেকে শুরু করে হ্যান্ড ব্রেক সমস্ত কিন্তু হাতে তৈরি করা ইংরেজদের আমলে, মানে ওটাও কিন্তু ঐতিহাসিক। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কিন্তু সেই জিনিসগুলোও তৈরি হয়েছে। তাই সব কিছু দিক থেকেই কিন্তু কি বলবো, ফার্স্ট। একটা দাদাকে পেয়েছি, জেনে নিই কখন কি চলাচল করে। বলেন তো কটার দিকে যায় গাড়ি? কোনো টাইম নেই, কোনো টাইম নেই। সারাদিনে কতবার যাতায়াত করে? দিনে একবারে যায়, কোনো হয়তো 10 দিন পর একদিন যায়। দিনে একবার করে যায়? একবার যায়, দুবার যায়, তিনবার যায়। আচ্ছা, হতে পারে সেটা। আর এখান থেকে কত কিলোমিটার এদিক থেকে বর্ডারটা? 4 কিলোমিটার, 3-4 কিলোমিটার। হ্যাঁ, রোহনপুর না? বর্ডার স্টেশন রোহনপুর স্টেশন। প্যানেল রুম, এসএস রুম সব কিছুই কিন্তু চালু অবস্থায় রয়েছে, হ্যাঁ না ভাই? তার মানে অ্যাক্টিভ, ভালোভাবেই অ্যাক্টিভ। যেটা বলেছিলাম লাস্ট স্টেশন ইন্ডিয়া, ভাবো খালি জাস্ট। বন্ধুরা আর একটা ঐতিহাসিক মুহূর্ত দেখো, ইঞ্জিন ইন্ডিয়ার লাস্ট প্রান্তে সিংহাবাদ স্টেশনে। এটা কিন্তু আমি এসেছি এর আগেও কিন্তু কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখলাম এরকম ইঞ্জিন আসছে। সামনে কিন্তু ইন্ডিয়ার পতাকাও লাগানো আছে। হয়তো এটাকে আগে টেনে নিয়ে যাবে বা পিছনে আসবে। সেরা সেরা মুহূর্ত কাটালাম। আলটিমেটলি কিন্তু আমরা সিংহাবাদ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। তো যেটা আস্তে আস্তে বলছিলাম, হিজল গাছ, হিজল বন্যায় পড়ে কি সুন্দর লাগছে দেখো। আহা হা, বন্ধুরা তাহলে বলো তোমাদের এই পর্বটা কেমন লাগলো? তোমাদের লাস্ট স্টেশন অফ ইন্ডিয়া কেমন লাগলো? লাস্ট এবং ফার্স্ট দুটোই। তোমরা চাইলে মালদা থেকে অবশ্যই এখানে আসতে পারো, মাত্র 24 কিলোমিটার দূরে। আহা কি অসাধারণ লাগছে দেখো, পুরো গ্রিনারি। এদিকে দেখেছো সর্ষা, এটার জন্যই তো আসল খেলা।
বন্ধু আমার দেবার্পিত একটা দিঘির পাশে নিয়ে যাচ্ছে। আমি এদিককার ছেলে হওয়া সত্ত্বেও এই দিঘিটা কিন্তু আমি চিনতাম না। তো দেখি কিরকম দেখতে। আচ্ছা, ও ও क्या लग रहा है भाई, পিলি যায়। আর এই হচ্ছে এক দিঘি। এখানে আমি আগে নৌকা ভাড়া করে পাখির ছবি তুলতে আসতাম। এখানে এখানে আমি না হলেও এখানে মোটামুটি 62 থেকে 60 থেকে 65 রকম পাখি পেয়েছি। প্রচুর পাখি পাওয়া যাবে তো? হ্যাঁ, প্রচুর পাখি পাওয়া যাবে। তো সিজন, এখনই তো সিজন, না হলে হয়তো অতটা স্প্রেড করতে না তাড়াতাড়ি। আর মানে এখানে ওই যে সারসটা দেখছি, এই সারসগুলোই আছে মোটামুটি 5-6 রকমের, 5-6 প্রজাতির। ওই যে হাঁটছে যেটা এদিকে, হ্যাঁ, পুরোটা এই পুরো দিঘি। আমি বললাম তো 200 টাকা ঘন্টাতে আমি নৌকা ভাড়া করে ছবি তুলেছি এখানে। তো বন্ধুরা বলো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর চ্যানেলের সাথে যুক্ত থেকো, লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন পর্বে। তাই এখন এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।